দেখো, সবাই ক নাম্বারটা। জ্যামিতিকভাবে প্রমাণ করা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজের নাম দিব ছিল পি ও এম। পি ও এম, তাই না? আর এই কোণটা দেবো কি? থিটা। ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজতে সমকোণী ত্রিভুজ যে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ লম্ব কত পি স্কয়ার যোগ ভূমি স্কয়ার ও এম স্কয়ার, তাই না? আমরা ও এম স্কয়ারের মান নির্ণয় করি। ও এম স্কয়ার, তাহলে এই পাশে কি আছে? পি এম স্কয়ার। আমরা যদি এই পাশে প্লাস ও পি স্কয়ার আছে সমান এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস ও পি স্কয়ার সমান সমান কি হবে? ও এম স্কয়ার, তাই না? আমরা ও এম স্কয়ারের মানটা বের করে রাখলাম। এরপরে দেখো আমাদের দেওয়া আছে কি সেক থিটা। তাহলে আমরা জানি সেক সমান সমান কি? সেক সমান 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 হচ্ছিল অতিভুজ বাই কি? ভূমি, তাই না? তাহলে দেখো এটা যদি কোণ হয়, এইটা যদি কোণ হয়, আমাদের এটা কোণ হইলে অতিভুজ হচ্ছিল কি? ও এম। অতিভুজ কি? ও এম। আর অতিভুজ হচ্ছিল ও এ অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে ও এম। আর ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে কি? অতিভুজ হচ্ছিল, সরি, অতিভুজ হলো পিএম। অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে কি পিএম। দেখো অতিভুজ হচ্ছে কি পিএম, তাই না? অতিভুজ হচ্ছে পিএম। অতিভুজ ছিল পিএম তার কি স্কোয়ার। আর পিএম শুধু পিএম, স্কোয়ার তো হবে পরে। স্কোয়ারটা পরে হবে পিএম স্কোয়ার যোগ ভূমি কত দেখো তো। ভূমি হচ্ছিল ও এম, তাই না? ও এম, দেখো ওএম। বা দেখো টেন থিটা। টেন থিটা সমান আমরা কি জানি? টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই কত? ভূমি। তা এইটা যদি করি লম্ব কত? ওপি। লম্ব কত? ওপি। সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছিল ওপি। দেখো ওপি। আর নিচে ভূমি কত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ও এম। লম্ব হচ্ছে কি? ও এম। দেখো এখন আমাদের কি বলছে? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস কি টেন স্কোয়ার থিটা। সেক থিটার সমান সমান আমরা কি বের করছি? সেক থিটার সমান সমান দেখো এই যে পিএম বাই ও এম। পিএম বাই কি? ও এম। সেক থিটার সমান সমান কি বের করছি? পিএম বাই ও এম। তাহলে দেখো পিএম বাই ও এম তার হচ্ছে স্কোয়ার। সেক স্কোয়ার থিটা আছে মাইনাস টেন থিটা। টেন থিটার সমান আমরা কি বের করছি দেখো তো? ওপি বাই ও এম। ওপি বাই কি? ও এম। ওপি বাই ওপি বাই ও এম, তাই না? এটারও কি স্কোয়ার। তাহলে পিএম স্কোয়ার করলে কি হয়? পিএম স্কোয়ার মাইনাস হচ্ছে ও এম স্কোয়ার, সবাই দেখি স্কোয়ার। এরপরে দেখো এটা করলে কি হয়? মাইনাস ওপি স্কোয়ার ও এম স্কোয়ার। এখন দেখো লসাগু করি। ও এম স্কোয়ার ইকুয়াল কত? পি এম স্কোয়ার মাইনাস কত? ওপি স্কোয়ার। দেখো পি এম মাইনাস ওপি স্কোয়ার, পি এম মাইনাস ওপি। দেখো পি এম মাইনাস ওপি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? পি এম মাইনাস ওপি স্কোয়ার সমান সমান কি? ও এম স্কোয়ার। এই যে এখানে বের করতে কত? ও এম স্কোয়ার। তাহলে পি এম মাইনাস ওপি, পি এম স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার সমান কি লেখা যায়? ও এম স্কোয়ার। ও এম স্কোয়ার। আর নিচে কি আছে? ও এম স্কোয়ার। ও এম স্কোয়ার এম স্কোয়ার কাটলে কত হয়? ওয়ান। জ্যামিতি প্রমাণিত করতে বলছে, তাহলে এটা কি প্রুফ। খ নাম্বারটা দেখো, প্রমাণ করতে বলছি কি এক্স স্কোয়ার মাইনাস, বাম পক্ষ দেখো, লেফট হ্যান্ড সাইড। এক্স স্কোয়ার মাইনাস কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছিল নিচে কি আছে? নিচে হচ্ছে রুট ওভার এক্স। রুট ওভার কি? এক্স ওয়াই, তাই না? তাহলে এক্স সমান কি? আমাদের এক্স সমান উদ্দীপকে দেওয়া ছিল কস থিটা কস পি। কস পি প্লাস কি কট পি। তার কি এক্স সমান এইটা। আর ওয়াই সমান দেওয়া ছিল কস কট পি মাইনাস কস পি। কট পি মাইনাস মাইনাস কস, তার কি স্কয়ার। আচ্ছা, আমরা কট পি আছে যেহেতু কট পিটা আগে লিখি, কস পিটা পরে লিখি। দেখো আমরা এটা শুরু থেকে আছে কট, না তাহলে কট লিখি। কট পি প্লাস কি আছে? কস পি।
হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স সমান লাগবে কট পি, কট পি প্লাস আছে সমস্যা নেই, আগে পড়বে কস পি, আর এটা কি আছে কট পি মাইনাস কস পি, তাই তো। এরপরে দেখো এর পরবর্তীতে দেখো একটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটা কি ফোর এ বি। এরপরে নিচে কি আছে দেখো তো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, তাহলে কি হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। কট স্কোয়ার পি, কট স্কোয়ার পি মাইনাস এখানে তো স্কোয়ার নেই, এখানে স্কোয়ার। পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এর পরিবর্তে কস, কজের পরিবর্তে লেখো উপরে, উপরে আমরা স্কোয়ার আনবো, হ্যাঁ? তাহলে আমরা উপরে একটা রুট আনবো, যেহেতু রুট আছে রুট আনবো, তাহলে এখানে কি হবে কট স্কোয়ার পি ইন্টু কি কজ স্কোয়ার পি, আর নিচে কি আছে কট স্কোয়ার পি মাইনাস টু কজ স্কোয়ার পি, তাই না। এরপর দেখো ফোর রুট ওভার উপরে কি আছে কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পরিবর্তে কি লেখা দেবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি। আচ্ছা, আর নিচে কি আছে দেখো তো কট স্কোয়ার পি মাইনাস হচ্ছে হলো কজ স্কোয়ার পি। এর পরবর্তীতে দেখো ফোর, এটা যদি আমরা গুণ করি উপরেরটা গুণ করলে দেখো কি আসবে না, বা নিচেরটা গেলে কি হবে কট স্কোয়ার পি মাইনাস কি কজ স্কোয়ার পি। এইখানে দেখো কি আছে কট স্কোয়ার আছে তো ওয়ান গুণ, কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি ইন্টু কি সাইন স্কোয়ার। আচ্ছা দেখো এই প্রথম ফোর, নিচে কি ছিল আমাদের কট স্কোয়ার পি আর কজ স্কোয়ার পি, দেখো কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি, আর উপরে দেখো এটা রুট রুট ছিল না, কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার পি বাই কত সাইন স্কোয়ার পি, আর নিচে কত সাইন স্কোয়ার পি, সাইন স্কোয়ার পি কাটা। এর পরবর্তীতে দেখো ফোর, উপরে আছে কট স্কোয়ার পি, নিচে কি আছে মাইনাস কজ স্কোয়ার পি, নিচেও দেখো কি আছে ফোর কট স্কোয়ার পি মাইনাস কি কজ স্কোয়ার, এইটার এটা কি কাটা যায়, কি আছে ফোর, এইটাই কি ডান পক্ষে ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছিল। Four. দেখো ক নম্বরে বলছে 2 নং এর আলোকে প্রমাণ করো যে টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। আচ্ছা, আমরা এখানে সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কত 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। এরপরে দেখো গুণ করো 2 অক্ষে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। এরপরে দেখো এখানে কি মাইনাস 2 কস স্কোয়ার থিটা, 2 থেকে মাইনাস 3 বাদ দিলে দেখো হচ্ছিল 3 কস থিটা আছে, 3 কস থিটা দেখো 2 আর মাইনাস 3 বাদ দিলে -1, সবাই মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কি হয় মাইনাস হয়ে যায় প্লাস, মাইনাস দ্বারা গুণ করতে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস দ্বারা কি আমরা এই লাইনে সবাইকে গুণ মাইনাস হয়ে যায়, কারণ আমরা মিডিল টার্ম করি, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস কি 1 ইকুয়াল কত 0। এখন এই দুইটার ভিতর তো কমন যায় কি দেখো তো 2 কস থিটা কি কমন যায় না, তাহলে 2 কস থিটা আমরা কমন নিই, তাহলে কি হবে কস থিটা -1, আবার -1 কমন নিই, তাহলে কি হবে কস থিটা -1 সমান কত 0। তাহলে দেখো কস থিটা -1 কত হবে কস থিটা -1, আর কি হবে 2 কস থিটা -1 সমান 0। আচ্ছা, এখন আমরা করি cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে দেখো cos থিটা সমান কি 1, তাহলে cos থিটা কত ডিগ্রি মান 1, এটা 90 ডিগ্রি চেয়ে বড় হয়ে যায়, 90 ডিগ্রি চেয়ে বড় হয়ে যায়, কিন্তু আমাদের থিটা বলছে কি
সূক্ষ্মকোণ। থিটা বলছে কি সূক্ষ্মকোণ। দেখো cos থিটা কত ডিগ্রি মান বড়, cos থিটা 0 ডিগ্রি মান বড়, তো থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। আমাদের থিটা কিন্তু নিতে বলছে কি সূক্ষ্মকোণ, মানে 0 ডিগ্রি থেকে বড়, 0 থেকে বড় এবং 90 থেকে কি ছোট। 0 থেকে বড় এবং 90 থেকে কি ছোট, তাহলে এটা নেওয়া যাবে না, এই পাশেরটা নেওয়া যাবে না, গ্রহণ যাবে না, আমরা এই পাশেরটা নেবো। 2 cos θ - 1 ইকুয়াল হবে 0, 2 cos θ এই পাশে কত -1 হয়ে যাবে +1 বা cos θ এটা কি হয়ে যাবে 1/2 বা cos θ এই cos θ এটা কত ডিগ্রি মান আর cos θ 60 ডিগ্রি মান। এবার দুই পাশে cos উঠাই দাও, দুই পাশে cos উঠাই দিলে কি থাকবে থিটা ইকুয়াল কত থাকবে 60 ডিগ্রি, এইটা নিতে পারবে। কারণ আমাদের থিটার মান হতে হবে 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট।